ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সংহতি জানিয়ে সরব ছিলেন বেশ কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটর ও ইউটিউবার। তবে তৌহিদ আফ্রিদি নীরব ভূমিকা পালন করায় অনেকদিন ধরেই তার উপর চড়াও ছিলেন নেটিজেনরা। রীতিমতো বয়কটের ডাক ওঠে নেটিজেনদের, করা হয় ব্যাপক ট্রল। অবশেষে আন্দোলনে নীরব থাকার কারণ জানালেন আফ্রিদি। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি দীর্ঘ পোস্টে আফ্রিদি নিজ অবস্থান তুলে ধরেন। যদিও মন্তব্যকারীদের তোপের মুখে কিছুক্ষণের মধ্যেই পোস্টটি সরিয়ে দেন আফ্রিদি। আত্মপক্ষ সমর্থন করে ওই পোস্টে আফ্রিদি লিখেছিলেন, আসলে আমার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে আমি কখনোই কিছু বলতে চাইনি, কারণ আমি কিছু বলতে গেলে সেখানে আরও অনেকের নাম যুক্ত হবে। তাই আমি কাউকে দোষ না দিয়ে নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আফ্রিদি জানান, কোটা আন্দোলনকারীদের পাশে দাঁড়াবেন এমন পোস্ট করার পর ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার থেকে জিয়াউল আহসান তাকে ফোন দিয়ে হুমকি দেয়। আফ্রিদি দাবি করেন এসব রাষ্ট্রবিরোধী পোস্ট মুছে ফেলতে হবে। এরপর ডিবি হারুনও তাকে ফোন দিয়ে হুমকি ধামকি দেয় বলে উল্লেখ করেছেন। ছাত্র আন্দোলনের সময় দেশে ফেরার পর আফ্রিদিকে এনটিএমসিতে ডাকা হয় এবং তৎকালীন সরকারের পক্ষে প্রচারণা চালাতে বলে। আফ্রিদির ভাষ্যমতে তিনি প্রতিবাদ করে বলেন, আমি তো এটা করতেই পারবো না, আর যারা আছে তাদেরও যদি 5 গুণের বেশি টাকাও দেওয়া হয় তারাও না করবে। এটা বিবেক আর ক্যারিয়ারের ব্যাপার। আফ্রিদি ওই পোস্টে আরও বলেছেন, একদিকে তো এত ছাত্র আর মানুষ মারা যাচ্ছিল, অন্যদিকে এজেন্সি থেকে আমার সঙ্গে বারবার কন্ট্যাক্ট করার চেষ্টা করা হচ্ছিল। তখন আমি ডিরেক্ট ওদের সঙ্গে কন্ট্যাক্ট অফ করে দিই। ডিবি হারুনের বিরুদ্ধে আফ্রিদি অভিযোগ করে বলেন, আপনারা যে কোনো সেলিব্রিটিকেই জিজ্ঞাসা করুন, তারাই বলবে ডিবি হারুনের কাছে একবার যে সাহায্যের জন্য গিয়েছে তাদেরকে সে বিভিন্নভাবে ব্যবহার করেছে ফেমাস হওয়ার জন্য। আলোচনায় থাকা তার একটা নেশা ছিল। তবে আফ্রিদির এই বক্তব্যে বিশ্বাস করেননি বেশিরভাগ মন্তব্যকারী। অনেকেই তাকে ভণ্ড বলে মন্তব্য করেছেন, কেউ তাকে সুবিধাবাদী বলেও কটাক্ষ করেছেন। তীব্র কটাক্ষের মুখে শেষ পর্যন্ত পোস্টটি মুছে দেন আফ্রিদি। বিনোদন ডেস্ক, 52 টিভি।